যে আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা বিধানাবলী এই কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছে। এই কোরআন কারীমে জানা, শিখা এবং ফিকির করা এটা কোরআন কারীমের হক। আরেকটি আমল হলো দোয়া কান্নাকাটি করা। দোয়া জীব দাওয়াত দাঈ ইলা তাআলা, আল্লাহ তাআলার কাছে চাইলে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন। আর সাথে সাথে দোয়া করা এবং কল্যাণকামী যে সামাজিক যে কল্যাণকর যে কাজগুলো আছে যেটা মানুষের উপকারে আসে এবং মানুষের যদি কোনো দুঃখিত হয় তার সেই দুঃখ গোসল করার জন্য তার আগে বা তার অগ্রসর হওয়া, এটা একজন মুসলমানের নৈতিক দায়িত্ব। আর সাথে সাথে যে যারা কোরবানি করবে জ্ঞান করেছে তাদের জন্য জিহাদ করার শিক্ষা ওঠার আগে নখ চুলগুলো কেটে নেয় এবং কোরবানি করার পরে যদি আবার কাটে তাহলে তার আনন্দ হয়, এই কোরবানির সব হবে। সেই হিসাবে এই আমলের আমরা পাবন্দি করতে হবে। যদিও মোস্তাহাব আমল, তো এই আমলে আমরা পাবন্দি করবো। আরেকটি হলো এই কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যেহেতু এই জিহাদ মাস এটা আসরের করুন এই চারটি সম্মানিত মাস, মাসের মধ্যে হতে জিহাদ মাস অন্যতম একটি মাস। আর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসগুলোতে কিছু জুলুম করো না। আর জুলুম আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ভালোবাসে না। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আর জুলুম কাকে বলে? জুলুম তো হলো যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেটা আল্লাহ তাআলা যেই কাজ, এই অঙ্গ যে কাজের জন্য বানিয়েছেন সেই কাজ, সেই অঙ্গ দিয়ে সেই কাজ করাটা এটা অন্যতম এক জুলুম। সুতরাং এই মাসের সম্মানের ক্ষেত্রে হলেও আমরা বিভিন্ন ধরনের নাফারমানি গুনাহ কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সেভাবে জিলহজ মাসে যে সামনে আসতেছে প্রথম দশক, সেই দশকে যে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে